বন্ধুত্বের সম্পর্ক হোক বা ভালোবাসার সম্পর্ক, একবার ঠকে গেলে পরের বার আর সেই বিশ্বাসটা থাকে না। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগেই থাকতো, সেই মানুষটা একসময় কথায় কথায় রাগ দেখায়। কারোর মনে আঘাত দিও না, সুখী হতে পারবে না। ভালোবাসা যতই থাকুক, বিশ্বাসটা একবার ভেঙে গেলে সম্পর্কটা আর আগের মতো থাকে না। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস কি জানেন? মানুষের মন, যাকে কোনো এক কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না। দুঃখ পরশ পেলে এমনিতেই ভেঙে টুকরো হয়ে যায়। জীবনে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়, যারা খুব সহজে কাউকে আপন করে নেয়। চোখের জল সবার জন্য আসে না, যার জন্য আসে সে মূল্য বুঝে না। যে সম্পর্ক তোমাকে ভালো থাকতে দেয় না, সেটার চেয়ে একা একা রাতের আকাশে তারা গোনা অনেক ভালো। টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সমস্ত দূরের জিনিস কাছে দেখা যায়, তবে কাছে দাঁড়িয়ে থাকা মানুষের হৃদয় দেখা যায় না। মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে, তখন চোখের জল কথা বলে। জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ, কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন। প্রত্যাশা থামান, গ্রহণ করা শুরু করুন। জীবন সহজ হয়ে যাবে। থাকে না কিছু অপূর্ণতা, থাক না কিছু দুঃখ। জীবনটা তো অনেক বড়, বেঁচে থাকাটাই মুখ্য। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যাদের রাগ করতেও দেরি হয় না, আবার রাগ ভাঙতেও দেরি হয় না। ইচ্ছে হলে ভালোবাসিস, ইচ্ছে না হলে বাসিস না। তোর নামেতে কাজল মাখে, মন না চাইলে তাকাস না। কেউ ফুল কিনে কারো ভালোবাসা পেতে মত্ত, কেউ ফুল বেচে আর আহার জোগাড়ের ব্যস্ত। সেই মানুষটার সাথে থেকো, যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয়, যে হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি। সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবন থেকে থামিয়ে দিতে পারে না। কোনো না কোনো রাস্তা ঠিকই তৈরি করে দেয় জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাত্রি শেষের যাত্রী আমি, যাই চলে যায় একা। শুক্রাতে রইল আমার চোখের জলে লেখা। সুন্দর একটি মানুষ না খুঁজে সুন্দর একটা মন খোঁজো, তাহলে ভালোবাসায় সফলতা আসবে। বিশ্বাস তাকেই করো, যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো, যার ভিতরে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সে ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না। যদি ক্ষণিকের সুখ চাও, তাহলে গান শুনে নাও। যদি সারা জীবন সুখ চাও, তাহলে তোমার কাজকে ভালোবাসো। সত্যি কথা বলতে কি, ভালো লাগাটা প্রেম, আর ভুলতে না পারাটা হলো ভালোবাসা। তার জীবন থেকে বিদায় নেওয়াই ভালো, যার কাছে আপনার কোনো মূল্য নেই। নিজের ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যতই ভালো হবেন, মানুষ ততই আপনাকে ঠকিয়ে দিবে। যারা তোমার ক্ষতি চায়, তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকে বেশি কষ্ট পাবে। একটা মানুষ কখন তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে না, কষ্ট থেকে হয়। কারো খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। একটা কথা কি জানিস? তোর সব কষ্ট সহ্য করতে পারে, শুধু তোর অবহেলা সহ্য করতে পারি না। যারা আমায় আঘাত দিয়েছে, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ তারা আমায় বাস্তবতা ছিনিয়েছে। একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন? কাউকে হারানোর ভয় থাকে না। এটাই ভালোবাসা, শুধু কথায় প্রকাশ পায় না। ভালোবাসা প্রকাশ পায় অভিমানে, অভিযোগে, ছোট ছোট রাগে, একটু শাসনে আর নীরবতায়। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন, সে আপনাকে অনেক মূল্য দেবে। যদি কোনো লোক তোমাকে খারাপ কথা বলে, তবে তার কথার জবাব দিও না। হতে পারে এর চেয়ে খারাপ কোনো বাক্য তার ঠোঁটের কাছে রয়েছে। তুমি ওর কথা জবাব দেওয়ার সাথে সাথেই সে তা বলতে শুরু করবে। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না। যদি কোটিটা
সমস্যা আসে। আপনি যদি এমন কোনো মানুষের সন্ধান করেছেন যে আপনার জীবন বদলে দেবে, তাহলে আপনি আয়নার দিকে তাকান। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে, মিষ্টি করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায়। কোনো মেয়ে আপনাকে অবহেলা করলে এই 4টি কাজ করুন, সে পায়ে পড়তে বাধ্য। নাম্বার 1, নিজেকে মূল্য দিন। নিজেকে ভালোবাসুন এবং বুঝে নিন আপনি কতটা গুরুত্বপূর্ণ। কোনো মানুষ যদি আপনাকে অবহেলা করে, তাহলে সেটি তার মানসিকতা, আপনার নয়। নাম্বার 2, দূরত্ব বজায় রাখুন। অতিরিক্ত যোগাযোগ করার চেষ্টা করবেন না। যদি কেউ আপনাকে গুরুত্ব না দেয়, তাহলে নিজেকে সরিয়ে নিন। দূরত্ব মাঝে মাঝে মানুষকে আপনার গুরুত্ব বোঝাতে সাহায্য করবে। নাম্বার 3, নিজেকে ব্যস্ত রাখুন। নিজের উন্নয়নের দিকে মনোযোগ দিন। চাকরি, পড়াশোনা, ফিটনেস, শখ, আপনি যত নিজের দিক থেকে মনোযোগ দিবেন, তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। নাম্বার 4, সময়ের উপর ছেড়ে দিন। সময় সব কিছু ঠিক করে দেয়। কেউ যদি সত্যি আপনার জীবনে থাকার যোগ্য হয়, সে ফিরে আসবে। না আসলে বুঝবেন সে আপনার উপযুক্ত ছিল না। একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখল একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রীর দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখল সিংহ খাঁচার একপাশে চুপচাপ বসে আছে। সিংহটা অদূরে অনেক দিক ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল। এবার নীরবতা ভঙ্গ করে বললেন, স্বামী স্ত্রীকে বলল, এই ধরো এই ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারো, আর দেখো কি ঘটে। মহিলাটি যখন ছোট্ট পাথরটি সিংহের দিকে ছুঁড়ে মারল, সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার স্বামী স্ত্রীকে বলল, মেয়ে বানরটা দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে। পুরুষ বানরটা আচরণ লক্ষ্য করো। স্ত্রী ছোট্ট পাথরটি বানরের দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই স্ত্রী বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল সঙ্গিনীর দিকে। একবার ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রবাহিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট এবং লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে, অন্যকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরের গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে এই সিংহদের চেয়ে বানরের সংখ্যাই বেশি, আর মানুষ এই বানরদেরকেই পছন্দ করে। এটি বাস্তব। কারণ সামান্য একটা মেসেজ যদি তোমার মন ভালো করে দেয়, তাহলে জেনে রাখো কোনো একদিন তার সামান্য অবহেলাতেই তোমার কষ্টের সীমা থাকবে না। ভুল করে অনুশোচনা আগুনে দগ্ধ না হলে ভুল থেকে সেই কখনো কিছু শিখতে পারে না। আর যাই হোক, নিজেকে ভেঙে ছুঁড়ে কখনো কারো কাছে প্রকাশ করতে নেই। যে মিথ্যা বলে সেও সত্য শুনতে চায়, যে প্রতারণা করে সেও বিশ্বস্ত একটা সম্পর্ক চায়। গভীর মমতা দিয়ে মানুষকে আগলে রাখা যায় না, তাকে সম্পূর্ণ স্বাধীনতা দাও। হয় সে বুকের বাম পাশে হাত রাখবে, না হয় বুকের উপর দিয়ে হেঁটে চলে যাবে। আপনি চলে যাওয়ার কথা বললে যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে, সেই মানুষটার কিন্তু আত্মসম্মান বোধ আছে, তবে আপনার চেয়ে দামি না তার কাছে অন্য কিছু। আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়ে যায়, আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে, তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান না। আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে, সেই মানুষটা কিন্তু ভিন্ন কাজে ব্যস্ত থাকে, তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না। বয়সটা যেমনই হোক, হতে পারে কম বেশি, সম্মানটা সবার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ বহন করে। সম্মান না দিতে জানলে ফিরে পাওয়া আশা করাটা বোকামি। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। গোপন কষ্টগুলো প্রকাশ করতে নেই, কারণ প্রকাশ করলে মানুষ আবার নতুন করে কষ্ট দেওয়ার সুযোগ পায়। কাউকে অনেক দিন না দেখলে যতটা কষ্ট হয়,
তার চেয়ে বেশি কষ্ট হয় বহুদিন পর তাকে দেখলে। তাই তো সেই মানুষগুলো আর সামনে না আসলেই ভালো। মানুষ সৌন্দর্য দেখে প্রেমে পড়ে, কিন্তু মন্তব্য করে চরিত্র নিয়ে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যে বিশ্বাসে মানুষ বাঁচে, সেই বিশ্বাসেই মানুষ মরে। সেই পুরুষ সুন্দর যে রাগের মাঝেও নারীর সাথে ভালো করে কথা বলতে পারে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভেতরে কিছু কথা জমেছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা। সম্পর্ক 7 বছরের হোক কিংবা 7 দিনের হোক, সম্পর্কে একজন আরেকজনকে গুরুত্ব না দিলে তাদের সম্পর্ক কখনো টিকে থাকে না। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে দেবে। জীবনটা নাটকের মঞ্চ, যেখানে ভালো থাকার অভিনয় করা যায়, কিন্তু ভালো থাকা যায় না। জবাব তো প্রতিটা কথার দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি করে বুঝবে? গরিব হোক কিংবা ভিখারি, তাদেরকে নিয়ে কখনো সমালোচনা করো না, কারণ গরিব হতে সময় লাগে না। স্বপ্ন কেউ কাউকে দেখায় না। আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বোনে, আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয়, তখনই স্বপ্ন ভেঙে যায়। 3টি কারণে বিবাহিত নারী পরকীয়া করে বা অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে। নাম্বার 1, তার স্বামীর থেকে সঠিকভাবে একান্ত সুখ না পাওয়ার কারণে। নাম্বার 2, অনেক নারী আছে যারা শারীরিক সুখ নয়, সামান্য মানসিক সুখের জন্যেও পরকীয়ায় লিপ্ত হয়। নাম্বার 3, স্বামীর থেকে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে। এক কথা, যে নারীর স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না। বেশিরভাগ বিবাহিত নারী এই 3 কারণে অন্য পুরুষের সাথে পরকীয়া বা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। মানুষ তখনই নিজেকে সুখী অনুভব করে যখন নিজেকে বোঝার ও শোনার একজন মানুষ থাকে। যখন চারপাশে সব কিছু থেকেও মানুষ ডিপ্রেশনে ভোগে, তখন নিজের বলতে কেউ থাকে না। আয়না দেখা মানুষটাকেও বিশ্বাস করবেন না, সে ঠিক আপনার উল্টো। ঘুমাতে ভালোবাসি, কেননা স্বপ্নেরা বাস্তবের চেয়ে বেশি সুন্দর। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না, মানুষ বদলায় খারাপ পরিস্থিতি, খারাপ সময় ও কিছু মানুষের অবহেলায়। যখন দেখবেন শিক্ষক ও চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে, তখন ধরে নিয়ে সমাজ অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছে। এ পৃথিবীতে ভালো মানুষগুলো সব থেকে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। রক্তের সম্পর্ক থাকলেই আপন হওয়া যায় না, আপন হতে গেলে লাগে আত্মার সম্পর্ক। ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ পাওয়া সম্ভব, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে আর হয়তো সেই বিশ্বাস ফেরত পাওয়া সম্ভব নয়। বিশ্বাস একটা ছোট্ট শব্দ, কিন্তু সেটা রাখার যোগ্যতা সবার থাকে না। মানুষের অর্ধেক সৌন্দর্য আসে তার কথা বলার ধরন থেকে। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যথাসময় উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার। জীবন প্রতিদিন একটা করে সুযোগ দেয়, যেটার নাম আগামীকাল। আজকের ব্যর্থতায় হতাশ হইও না, কালকের জীবন যুদ্ধের জন্য প্রস্তুত হও। আজ আছে কাল নাই, তার নাম অর্থ। আর যে থেকে যায়, তার নাম সম্পর্ক। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই, কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারবো। তবু আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি। এটাই হলো আশা। একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সম্মিলিত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্য ছেড়ে খেলা করবেন, সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ভরসা। কাজেই সৃষ্টিকর্তার উপর ভরসা এবং আশা রাখুন। মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে, আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে। এ কারণ বোধ হয় এটাই যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ, অর্থাৎ তাদের কথা, আর ছেলেদের নজর। কে তোমার আগে আছে, কে তোমার পেছনে আছে, জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা।
সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভিতরে কি আছে সেটা কি বোঝা যায় না। ময়ূরকেই দেখো না, তাকে কে বলবে সে সাপ খায়? 3টে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1 হিংসা, নাম্বার 2 অহংকার, নাম্বার 3 মিথ্যা কথা। যে মহিলার স্বামীর উপর চেঁচিয়ে কথা বলে আসলে তারা সংসার জীবনে কোনোদিনও সুখী হতে পারে না। ভালো মানুষগুলোকে সবাই বিশ্বাস করে ঠকে, আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে। মেয়েদেরকে কখনো স্যাক্রিফাইস শেখাতে যেও না, কারণ ওরা ওদের প্রিয় বাবা মাকে পর্যন্ত ছেড়েও স্বামীর ঘরে একা চলে যায়। সবচেয়ে বেশি বিশ্বাস করে মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয়। অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি। মানুষটা রোজ আপনাকে অবহেলা করে, পাত্তা দেয় না। আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত 10টায় দিবে। তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে। আপনি জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করে, পাত্তা দিচ্ছে না, তবু সে খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা সব আপনার জানা চাই। এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মানবোধ আপনাকে ধাক্কা দিবে। সেই মুহূর্ত থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না। আর ঠিক সেই সময় ওই মানুষটা বলবে আপনি বদলে গেছেন। এটি নিয়ম, এটি বাস্তব। উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি, চাইলেই সব কিছু পাওয়া যায় না। লোহার থেকে শক্তিশালী জিনিস হলো আগুন, যা লোহাকে গলিয়ে দিতে পারে। আগুনের থেকে শক্তিশালী জিনিস হলো জল, যা আগুন কেউ নিভিয়ে দিতে পারে। জলের থেকে শক্তিশালী হলো মানুষ, যা সেই জলকেও পান করতে পারে। মানুষের থেকে শক্তিশালী হলো মৃত্যু, যা মানুষকে অস্তিত্বকে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর থেকেও বড় আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে। রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোট লোক ধনী হলেও মনটা ছোট লোকই থাকে। নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। অসৎ লোক রাত দিন সোনার খাটেও নিদ্রাহীন, সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে। সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, বড় পাথরকে তো দূর থেকেও দেখা যায়। নারী যৌবন ও বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। সময়টা সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলার, একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন তার দুঃখ মুছে দিতে পারো। যে মানুষগুলো নিজের দুঃখ ঢেকে অন্যের দুঃখকে সাপোর্ট হয়ে দাঁড়ায়, তাদের দুঃখ বোঝার মতো কেউ থাকে না। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত ভালোবাসা না থাকে, সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয়, আমরা সেটাকেই হারিয়ে যাওয়া ভয় পাই, আর যেটা হারিয়ে সেটাকে নিয়ে আফসোস করি, আর যেটা আছে সেটা যত্ন করি না। এই কারণে আমাদের দুঃখ অনেক বেশি। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। 84 লক্ষ প্রাণী বসবাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা অনাহারে মরে না। আর মানুষ একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ। রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার, কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায়। 2 ধরনের মেয়েরা স্বামী ছাড়াও অন্য পুরুষকে শরীর দেয়। নাম্বার 1, যে মেয়ে তার স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট নয়।
নাম্বার 2, যে মেয়েদের বাবা মায়ের স্বামীর সামর্থ্যর বাইরে চাহিদা থাকে, অল্পতেই মাথা গরম করে ফেলে, পরে নিজেই কষ্ট পায়। একটুতেই বিশ্বাস করে ফেলে, পরে নিজেই ঠকে যায়। অল্পতেই অন্যকে আপন ভেবে পরে বুঝতে পারে কেউ কারো নয়। মানুষ 3টে জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না। নাম্বার 1, সুন্দরী মেয়ে। নাম্বার 2, বিপদ। নাম্বার 3, খাবার। জীবনে একটি সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়। আবার একটা মুহূর্ত আসে, তখন সময়ের সাথে নয়, নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মনের মানুষ হও। এতে কেউ একজন অন্তত ভালো মানুষ পেয়ে যাবে। সবচেয়ে কষ্টের কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই হয় না। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। মিথ্যা অনেক রং, মিথ্যার অনেক রূপ, তাই আমরা সত্যের চাইতে মিথ্যায় বেশি অভ্যস্ত। ভালো কিছু করলে মানুষ খুদ ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। মানুষ মাত্রই পরিবর্তনশীল, শুধু বৈহিক নয়, অনেকটা আন্তরিকও। কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসটা নিস্তব্ধ থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখী থাকে। বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায়, তেমনি জীবনের কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে।